আদিবাসী কর্মী সমাজের তাদের ঘোষিত কর্মসূচিতে সাড়া দিয়ে এবার কর্মী আন্দোলনকারী জঙ্গলমহলের একেবারে বিজেপির কায়দাতেই জয় গরম রথ বার করছে। আর ওই রথ থেকেই ঝুমুর গানের মধ্যে দিয়ে নো ভোট টু টিএমসির ডাক দিচ্ছেন, তারা প্রচার চালাচ্ছেন। খুব সম্ভবত আগামী 10ই বা 21শে মার্চ থেকে এই প্রচার অর্থাৎ জয় গরম রথের মাধ্যমে এই ঝুমুর গানের প্রচার চলবে। আর এই গান ইতিমধ্যেই কিন্তু সমাজ মাধ্যমে বিভিন্ন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে গানের কলি ইতিমধ্যে সেই উঠে এসছে। আর সেখানে দেখা যাচ্ছে যে তারা যেটা বলছেন, তাদের মোদ্দা কথা যেখানে বলছেন, ছোটনাগপুর কর্মী দেশে আমরা ফুল ফুটালি মরা ঘাসে, ঘাসের বার দেখে দাদা মাথা ঘুরাই যাচ্ছে, এবার ঘাস ফুল উজরাবো দাদা হামদের কর্মী দেশে। এবং এই যে বক্তব্য, তাদের বক্তব্য নো ভোট টু টিএমসি, সেটা তারা এই ঝুমুর গানের মধ্যে দিয়ে বলছেন। কিন্তু এর পিছনে একটা অন্য কিন্তু কারণ দেখা যাচ্ছে। কারণটা অনেকেই ভাবছে এটা রাজনীতিবিদদের ভাবাটাই কারণ। কেন এই বিধানসভা ভোট এগিয়ে আসছে, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে মহলে এই কর্মী ভোটকে কবজা করতে ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজন কর্মী নেতাকে প্রার্থী করতে চলেছেন বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। যেমন রয়েছে ঝাড়গ্রাম আসন, যেমন রয়েছে পুরুলিয়ায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে, আরও প্রশ্ন বেশি করে বাড়ছে, যে এই কর্মী সমাজের মধ্যেও কিন্তু রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। কেন আন্দোলনকারী 3 নেতা, জঙ্গলমহলের যে কর্মী নেতারা, তাদের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে ময়দানে নেমেছে বলে জল্পনা যেমন তুঙ্গে উঠেছে। এর পাশাপাশি তারা বিজেপি এবং আইএসএফের প্রার্থী হবে বলেও যে খবর, সে খবর যে একদম উড়িয়ে দেওয়া যায় তাও নয়। কেননা এ কথা আরও সামনে আসছে যে পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় রবিবার, অর্থাৎ সম্প্রতি যে রোববার গেল, সেই রোববার দিন ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে, মার্চ মাসের শুরু, সেই রোববারের প্রথম সপ্তাহেই কর্মী সমাজ পশ্চিমবঙ্গের প্রধান উপদেষ্টা, কর্মী সমাজের যিনি প্রধান উপদেষ্টা শিক্ষক রাজেশ মাহাতো বিজেপিতে যোগ দিয়েছে। এটাই কিন্তু আরও জল্পনা বেড়েছে। কেন এই আদিবাসী কর্মী সমাজের ঘোষিত যে কর্মসূচি, তাতে সাড়া দিয়েই কিন্তু কর্মী আন্দোলন জঙ্গলমহলে আর বিজেপির কায়দাতেই জয় গরম রথ বার করছেন। আর এর জন্যেই কিন্তু এই ঘুমুর গান নো ভোট টু টিএমসি ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এই জঙ্গলমহলে এই যে বিভিন্ন কর্মী সংগঠনের থেকে যেটা জানা যাচ্ছে, যে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর আসন থেকে এই শিক্ষক নেতা রাজেশ মাহাতো তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিজেপির হয়ে। এবং কেবল তাই নয়, ইনি এর আগে আদিবাসী কর্মী সমাজে ছিলেন, সেখান থেকে তিনি বার হয়ে কর্মী সমাজ তিনি তৈরি করেছেন, কর্মী সমাজ পশ্চিমবঙ্গ বলে তিনি গঠন করেন। আর এই গোপীবল্লভপুর বিধানসভায় যা খবর পাওয়া যাচ্ছে, সেখানে প্রায় 35% সেখানে কিন্তু কর্মী সমাজের মানুষের বসবাস। এবং সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে এই কর্মী সমাজের মানুষদের পাশে পেতেই বিজেপির এই চাল। এবং এই রাজেশের তার কিন্তু এই কর্মী সমাজে, রাজেশ মাহাতোর তার কি কর্মী সমাজে যোগদান, এটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে আশঙ্কা, সেই আশঙ্কা যে একদমই ভুল না, তা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। কেবল তাই নয়, এর পাশাপাশি পুরুলিয়ার একটি আসনে, সেখানেও কিন্তু এই কর্মী সমাজে, যেখানে 22% মানুষ যেখানে ভোট দেয়, সেই জয়পুর অঞ্চলে, সেখানেও কিন্তু একজন কর্মী নেতা আর সেইখানে কিন্তু তারা তাদের প্রার্থী হতে পারেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং গোপীবল্লভপুরে যেমন 35% রয়েছে, ঠিক আবার 22% রয়েছে এই জয়পুর অঞ্চলে। সেখানে কিন্তু পুরুলিয়ার এই বিধানসভা আসনে আরেকটি বিধানসভা যে আসন পুরুলিয়ার, সেখানে কিন্তু পুরুলিয়া যে বিধানসভা আসনটি, সেই আসনে কিন্তু সেখানে আইএসএফের প্রার্থী হতে চলেছে। অর্থাৎ আইএসএফ প্রার্থী করবে সেখানে কিন্তু কর্মী নেতাকে। অর্থাৎ একদিকে কথা, যে ভোট কাটাকাটির রাজনীতিতে একদিকে যখন কর্মী সমাজের নেতা তারা যখন বিজেপিতে যোগ দিচ্ছে, মনে করা হতেই পারে, রাজনৈতিক মতবাদ থাকতেই পারে, যে ভোট কাটাকাটির রাজনীতিতে কিন্তু অ্যাডভান্টেজ পাওয়ার জন্যে এই কর্মী নেতাদের দলে নেওয়া
এবং তাদেরকে কাজে লাগিয়ে সেই আসনটা নেওয়া এবং তাদেরকে নিজেদের প্রচারে নামানো যে নোট ভোট টু টিএমসি। আর তার জন্যেই হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঝুমুর গান এবং যে প্রচার হয়তো বেরাবে আগামী 10 বা 21 মার্চ থেকে। আবার এদিকে আরেকটু জানা যাচ্ছে পুরুলিয়ার কাশীপুর বিধানসভা আসনেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাদের কর্মী জনজাতির কোনো একজন প্রার্থীকে প্রার্থী করতে পারেন, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদিও বিজেপির যিনি রয়েছেন জেলা সভাপতি কোন কে আসনে প্রার্থী হবে সে বিষয়ে না বলতে চাইলেও ইতিমধ্যেই কিন্তু এই কর্মী নেতাকে দলে যোগদান করানো এবং সেখানে ভোট ব্যাংকে নিজেদের কবজা বসাতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে ভারতীয় জনতা পার্টি, যার মধ্যে অনেকটাই উঠে এসছে কিন্তু এই রাজেশ মাহাতোর নাম, যিনি গত রোববার তিনি বিজেপিতে যোগদান করেছে, সেই চিত্র সকলের সামনে উঠে এসছে। আর এর থেকে আশঙ্কা হওয়াটা, এবং আশঙ্কা বলা যায় না, বলা যেতেই পারে যে ভোট কাটাকাটির যে রাজনীতি, সেই রাজনীতিতে এগিয়ে থাকতে, অন্তত জঙ্গলমহলে এগিয়ে থাকতে যে স্ট্র্যাটেজি নিয়েছে বিজেপি, সেই স্ট্র্যাটেজিতে কর্মী নেতাদের তাদের দলে যোগ দেওয়ানো এবং সেখানে তাদেরকে প্রার্থী করা। এর পাশাপাশি দেখা যাচ্ছে আইএসএফ, যা শোনা যাচ্ছে আইএসএফ কিন্তু সেখানে পুরুলিয়ায় প্রার্থী করতে পারে তাদের কর্মী কোনো নেতাকে। অর্থাৎ বলা যেতেই পারে যে এই জনজাতির এই যে কর্মী সমাজের মানুষের ভোট পেতে কিন্তু মরিয়া বিজেপি বিভিন্ন ধরনের তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে, যার চেষ্টার একটা মাত্র উদাহরণ হচ্ছে এই জঙ্গলমহল জুড়ে জঙ্গলমহলে কর্মী নেতা যোগদান বিজেপিতে এবং বিভিন্ন আসনে তাদেরকে প্রার্থী করা। এটাও কিন্তু রাজনীতির মধ্যে চর্চায় রয়েছে যে কর্মী ভোট কি তাহলে এবার বিজেপির দিকে যাবে। কেন তাদের যে প্রচারের ধরন, অর্থাৎ যে জয় গরম রথ বার করতে চলেছেন, সেই রথে একদিকে যেমন বার্তা থাকছে নো ভোট টু টিএমসি, পাশাপাশি একই রকম পদ্ধতি বিজেপি ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রচার করছে তাদের এই জয় গরম রথের প্রচারও কিন্তু এই একই কায়দায়। তাই অনেকেই ভাবতে পারে যে বিজেপির ওই প্রচারের ঠিক এক আঙ্গিক করেই কিন্তু এই কর্মী সমাজ তারা কিন্তু যেভাবে প্রচার করছে অর্থাৎ বিজেপিকেই অনুসরণ করছে। এই ভাবনাই কিন্তু ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে সাধারণ মানুষের মধ্যে, কর্মী সমাজের মধ্যেও কিন্তু চর্চিত।